বিসমিল্লাহির রহমানির রহিম। মিট ফার্মিংয়ের পক্ষ থেকে উদ্যোক্তা ভাই বোন বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো সাদা হাঁস, পিকিং স্টার হাঁসের বাচ্চা ব্রুডিং পদ্ধতি। বন্ধুরা, আমরা যারা ফার্মিং সেক্টরের সাথে আছি, বিশেষ করে শীতের সময় এই বাচ্চাগুলোর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করা খুবই গুরুত্ব। আমাদের বেশিরভাগ সময়ই লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাগুলো যাতে কোনো রকম ঠান্ডা না লাগে। এক সপ্তাহ ইনশাল্লাহ গেলে মোটামুটি অনেকটা রিস্ক আল্লাহর রহমতে কমে যায়। সেই শর্তে আজকে আপনাদের এই ভিডিও দেখানো হচ্ছে যে যারা হাঁস চাষ করি, মাছ করি, প্রত্যেকটা বিষয় যত্ন সহকারে খেয়াল করে দেখতে হবে। আমরা যারা ভিডিও করি আমাদেরও অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও সবার উপকার্থে দেশকে একটা স্বাবলম্বী স্থানে নেওয়ার সব থেকে যে এক নম্বর উপায় এখন হচ্ছে ফার্মিং সেক্টর। আমরা কম বেশি অনেকেই ফার্মিং সেক্টরের সাথে সংযুক্ত থাকি। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে ফার্মিংয়ের ভিডিওগুলো অনেক সময় আমরা দেখি, কিন্তু রিয়েলিটি নিয়ে অনেকে অনেক কথা বলে, বাস্তবতা অনেক কঠিন। সর্বপ্রথম বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে বাছাই করতে হবে কোন পদ্ধতি, কিভাবে, কোন বাচ্চা, এগুলো ডিটেলস জানতে গেলে ভিডিওর সাথে থাকতে হবে। আমি এই জন্য সব খামারি ভাইদেরকে সর্বপ্রথম জানাতে চাই, আমরা যারা বাচ্চা ক্রয় করি খুব গুরুত্ব সহকারে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেন বাচ্চাটা এ গ্রেড হয়। বন্ধুরা, আমরা যারা নতুন ফার্মিংয়ে আসতেছি অথবা অনেক সময় কিছুদিন ফার্মিং করতেছি, তারা কিন্তু বুঝি না বাচ্চা দিলেই আমরা বাচ্চা নিই। এক্ষেত্রে এই বাছাইটা কিন্তু নির্ভুল নয়। সঠিক পদ্ধতি হচ্ছে আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে এবং খুব যত্ন সহকারে যারা কেয়ারিংভাবে বাচ্চা দেয় সেখান থেকে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করে মানুষের কাছ থেকে অনেক ই করে যদি আপনি বাচ্চা খরিদ করেন, সেই ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ফার্মের মূল প্রাণ হচ্ছে বাচ্চা। বাচ্চায় যদি আমি সঠিক নির্বাচন না করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের লসের সম্ভাবনাটা অধিক থাকবে। তো আমরা প্রথম স্টেপে কী করব, আজকে যারা আমার এই বাচ্চা দেখতেছেন বন্ধুরা, 3 দিনের বাচ্চা, আমি 1 দিন 2 দিনের বাচ্চাও আছে, সেটা একটু পরে দেখাবো। এটা একটা বিশেষ কারণে দেখাচ্ছি যে এ গ্রেডের বাচ্চাগুলো কেমন হবে এবং কি দেখে আমরা এ গ্রেডের বাচ্চাগুলো সহজে বুঝতে পারি। সেই জন্য আজকের ভিডিওটা দেখানো হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এটা পিকিং স্টার 13-এর বাচ্চা। এই বাচ্চাগুলা কিছু বাচ্চা এ গ্রেড এবং কিছু বাচ্চা বি গ্রেড পড়েছে। তার জন্য বি গ্রেড বাচ্চা যারা নতুন মানুষ প্রথম অবস্থায়, তাদের টিকানো খুবই কষ্ট হয়। যে যতই বড় কথা বলুক এবং যাই বলুক, বি গ্রেডের বাচ্চা যদি আপনাকে কোনো খামারি দেয়, সেই ক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা খুব বেশি থাকবে। তাহলে আমরা প্রথম বাচ্চা যাচাই বাছাই করার ক্ষেত্রে এ গ্রেডের বাচ্চাগুলো যাচাই বাছাই করব। দেখেন, এ গ্রেডের বাচ্চাগুলোর পা হবে একটু মোটা মোটা, বাচ্চাগুলো একটু বড় সাইজ এবং খুব সতেজ। এই বাচ্চাগুলো খুব দ্রুত বর্ধনশীল এবং ওয়েটের ক্ষেত্রেও আপনার যথেষ্ট সহযোগী পাবেন। অল্প খাবারে ভালো একটা রেজাল্ট হবে। আর আরেকটা জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হবে যে লোকাল বাচ্চা ভালো মান হতে হবে। লোকাল বাচ্চা যে খুব বেশি খারাপ তা নয়, তবে ভালো কোম্পানির বাচ্চা হলে সবথেকে ভালো হয়। এবং লোকাল বাচ্চা নিলেও বিশ্বস্ত এবং খুব পারদর্শী লোকের কাছ থেকে নিতে হবে, যেখান থেকে বাচ্চা নিলে আপনি ফার্মে লাভবান হতে পারবেন। এই সুবাদে আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে 3 দিনের বাচ্চা আপনাকে অ্যান্টিবায়োটিক আজকে শেষ হবে। 3 দিন, আজকে অ্যান্টিবায়োটিকের শেষ দিন। প্রথম 12 ঘন্টা হচ্ছে আপনি লাইসোভিট দেবেন। অবশ্যই প্রথম দিনের ভিডিও, দ্বিতীয় দিনের ভিডিও আপনাদেরকে দেখানো হবে, ওইগুলোই আছে।
এবং তৃতীয় দিনে এখন তো চলতেছে আপনার অ্যান্টিবায়োটিক। আপনার যে কোম্পানির ভালো হয় আপনি দেখে শুনে একটা ভালো অ্যান্টিবায়োটিক দেবেন। আর যদি কারোর উপকার করতে পারি আমার সাথে যোগাযোগ করবেন, যদি কারোর সমস্যা থাকে বুঝতে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব যে চেষ্টা করব। সবার আগে আমি, আমরা এবং আমার দেশ, এই কথার সুবাদে এই কথার বেসিসে আমাদের সবারই লক্ষ্য রাখতে হবে আমি যেমন লাভবান হই আপনিও লাভবান হই, এবং ভিডিওর সাথে থেকে আপনারা এবং অন্য যারা দেখতে সবাই লাভবান হোক। আল্লাহ হাফিজ।